27,142। এবার আমরা আমাদের গভর্নমেন্ট একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। এটা শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি, ছাত্রছাত্রীদের দাবি, অভিভাবকদের দাবি। কি দাবি? সারা ভারতবর্ষে গ্রীষ্মের ছুটি যেভাবে হয় মে জুন মাসে, আমাদের রাজ্য গ্রীষ্মের ছুটি মে জুন মাসে হওয়া উচিত এবং এটা করার দাবি বারবার জানিয়েছে। কখনো কোনো সময় এটাকে মূল্যায়ন করা হয়নি। এটা দীর্ঘদিন ধরে দাবি ছিল, কারণ দেখা যায় আমরা যখন পরীক্ষার ছুটি, সামারের নামে যে ছুটিটা দেই, এটা এপ্রিল মাসে, তখন কিন্তু প্রকৃত সামারটা থাকে না। এবং কোনো কোনো গার্জিয়ান যদি দেখা যায় সামার এনজয় করবে, যে সামারের এনজয়টা তাদেরকে নিয়ে যেতে পারে না। বা কোনো টিচার আমাদের দপ্তরে চাকরি করলো, তো আমাদের সামার ভ্যাকেশনটা যেটা আর ওদের সামার ভ্যাকেশন সিবিএসই বা অন্যান্য অন্যরকম, তো সব দিক বিবেচনা করে এবার আমরা এই কথাটার বাস্তবিক সত্য, সামার ভ্যাকেশন সামারে হওয়া উচিত। আমরা সেই জন্য এবারে গ্রীষ্মের ছুটি আমরা দিচ্ছি 17 মে থেকে 7 জুন পর্যন্ত। 17 মে থেকে 7 জুন পর্যন্ত। অন্যান্য বছর আমরা গ্রীষ্মের ছুটি দিতাম এপ্রিল মাসে, এবার আমরা সেটা থেকে সরে ফেলেছি। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে 17 মে থেকে আমরা গ্রীষ্মের ছুটি শুরু করব। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেরকম আছে এবং আমাদের এখানেও যারা সিবিসিআইসি যাই আছে সামার ভ্যাকেশন, সেটার মতো আমরা করছি। এটা দীর্ঘদিনের দাবি একটা আমরা। এবার পরীক্ষার খাতা দেখা এতদিন পর্যন্ত ছিল তথাকথিত সামার ভ্যাকেশন, অর্থাৎ এপ্রিল মাসের যে ভ্যাকেশন হতো সে সময় দিত। এবার আমরা পরীক্ষার খাতা দেখার বিষয়টা ডিসেন্ট্রালাইজ করছি। এটাও একটা দাবি মানুষের, যে শুধু সবসময় খাতা দেখা আগরতলা হবে কেন? শিক্ষকরা বলছে এত দূর থেকে আমরা আগরতলা যেতে হবে কেন? আমরা কেন দক্ষিণে করি না একটা সেন্টার? কেন আমরা উত্তরে করি না? আমরা এবার পরীক্ষার খাতা দেখাটা ডিসেন্ট্রালাইজ করেছি। মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হবে কুমারঘাট, উদয়পুর এবং আগরতলা। মাধ্যমিকের পরীক্ষা আমরা শুরুয়াত করেছি, যেহেতু আমরা এটা সবের একটা ইয়ে থাকে। অন্যান্য রাজ্য এরকম সেন্ট্রালাইজ যে না কলকাতা সমস্ত পশ্চিমবঙ্গের খাতা আসবে, নট দ্যাট। তো আমাদের ছোট্ট রাজ্য, আমরা আপাতত এখন 3টা জায়গা ঠিক করছি, আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট মাধ্যমিকের জন্য। এটাও দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন মহল থেকে। পরীক্ষার খাতা দেখা হবে 16 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক খাতা দেখা হবে 16 এপ্রিল থেকে 22 এপ্রিলের মধ্যে খাতা পরীক্ষা করে দেখা হবে। তো হায়ার সেকেন্ডারি খাতাটা কিন্তু সেন্ট্রালাইজ রাখবো, যেহেতু আমরা প্রথম শুরুয়াত করছি। সুবিধা অসুবিধা সবকিছু আমাদের একটা অভিজ্ঞতা হবে, সেই জন্য মাধ্যমিকে যেহেতু আমরা এটা অনুরোধ করেছি মধ্যশিক্ষা পর্ষদকে, সরকার পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদ আমাদের অনুরোধ অনুযায়ী ওরা অ্যাকসেপ্ট করেছে, এগ্রি করেছে। ইয়েস, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের সহযোগিতা করুন আপনারা, আমরা করব। তো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আগামীবার আবার হায়ার সেকেন্ডারিও নিতে পারি। সুতরাং আমাদের এটা একটা শুরুয়াত।
প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে, আমরা জানেন প্রায় 4,000 শিক্ষক, প্রায় শিক্ষক এই খাতা দেখার কাজে যুক্ত থাকবে। তখন কিন্তু সামার ভ্যাকেশন থাকছে না, কিন্তু বছরের শুরুয়াত অর্থাৎ এপ্রিল মাস, আমরা জানেন গত বছর থেকে আমরা জানুয়ারি ডিসেম্বর থেকে সরিয়ে এনে এপ্রিল টু মার্চ করেছি স্কুলের ইয়েটা, টাইমিংটা। তো সেজন্য আমরা ওয়ার্কিং ডে এগুলি আমরা করছি। ভ্যাকেশনের জায়গা পিছিয়ে দিলাম। এখন হ্যাঁ, আমাদের একটু সমস্যা হতে পারে, সমস্যা হলেও দীর্ঘদিনের দাবি যেহেতু এটাকে পূরণ করা উচিত, সমস্যাটাকে আমরা কষ্ট করলে মেটাবো। আর যেহেতু বছরের শুরুয়াত এবং এতে মারাত্মক অসুবিধা হওয়ার কথা না, মাত্র পরীক্ষার পরে এপ্রিলতে ক্লাস শুরু হবে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে আমাদের অনুরোধ, যাদের নাম এই খাতা দেখার জন্য সিলেক্ট করা হবে তারা যেন অবশ্যই সময় মতো উপস্থিত হয়ে মনোযোগ সহকারে খাতা মূল্যায়ন করে। এটা আমার বিশেষ অনুরোধ রাজ্যবাসীর পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে আমার একান্ত অনুরোধ। কারণ আপনাদের উপর নির্ভর করে একটা ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ। যখন যেটা করব সেটার মধ্যে যেন আমরা মনোনিবেশ করি, যাতে কখনো পরীক্ষার খাতা নিয়ে পরবর্তী সময় মূল্যায়নে যেন কোনো সমস্যা না হয়। এটা আমার বিশেষভাবে অনুরোধ থাকলো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকা যারা এই সিলেক্ট হবে তাদের প্রতি আমার অনুরোধ রইল। আপনারা জানেন যে এতদিন পর্যন্ত খাতা মূল্যায়নের জন্য প্রতিটি খাতা দেখার জন্য 6 টাকা করে সাম্মানিক দেওয়া হতো। সাম্মানিক হিসাবে 6 টাকা দেওয়া হতো পার খাতা। আমরা মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করেছি এটা কম, এটাকে বাড়িয়ে দেওয়া দরকার, এবং মধ্যশিক্ষা পর্ষদ রাজি হয়েছে। এখন থেকে খাতা দেখার জন্য হায়ার সেকেন্ডারি হোক মাধ্যমিক হোক 10 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আমরা আমাদের আর্থিক সমস্যা থাকলেও এটা একটা বিরাট, আমাদের বেসটা হলো এডুকেশন। এটা আমরা মনে করি আমাদের অন্য খাতে কমিয়েও হলেও শিক্ষাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এই যে হাজার হাজার পরীক্ষার্থী তাদের মূল্যায়ন যেন সঠিকভাবে করে, তাদের সাম্মানিক হিসাবে যেটা দেওয়া হয় খুবই কম, তবুও এটাকে আমরা কিছুটা হলেও বৃদ্ধি করে দিলাম। এবং বন্ধের দিন আপনারা জানেন যে তারিখগুলি আমি বলেছি, 16 থেকে 22 এপ্রিল, এর মধ্যে গড়িয়া থাকতে পারে, এর মধ্যে সানডেও থাকতে পারে। এই ছুটির দিনগুলিও যেন, অন্য সময় সামার ভ্যাকেশন ওরা খাতা দেখতো, এবার ছুটির দিনও পড়বে। তো ছুটির দিন যদি থাকে, বন্ধের দিন যেমন গড়িয়া, যেমন রবিবার বা অন্য কোনো ছুটির দিন, সরকারি ঘোষিত ছুটির দিন, সেদিন যেন শিক্ষকরা কাজ করে, এবং কাজ করলে সেখানে কম্পেনসেটরি অ্যালাউন্স আমরা দেওয়ার সিদ্ধান্ত করেছি। আমাদের শিক্ষা দপ্তর এই উদ্যোগকে নিয়েছে, কারণ ওয়ার্কিং আওয়ারে কাজ করলে আর আলাদা করে কম্পেনসেটরি অ্যালাউন্সের প্রশ্ন ওঠে না। উনি যেখানেই কাজ করুক, উনি তো শিক্ষকতাই করবে, খাতার কাজ দেখবে। কিন্তু যদি সানডে এবং গড়িয়া পূজা কোনো সরকারি ছুটি হয়, তার জন্য আমরা কম্পেনসেটরি লিভ দেব, কম্পেনসেটরি অ্যালাউন্স না, কম্পেনসেটরি লিভ দেব। এবং এছাড়াও আপনারা জানেন 25 কিলোমিটার পর্যন্ত সেন্টার যেখানে খাতা দেখবে, এবং যে স্কুল থেকে, তার বাড়ি থেকে নয়, যে স্কুল থেকে, স্কুলে যার পোস্টিং, সেই পোস্টিং থেকে খাতা দেখার সেন্টার পর্যন্ত যদি 25 কিলোমিটার হয়, তাহলে উনি টিএ হিসাবে পান 100 টাকা, এবং 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উনি পাবেন আলাদা 150 টাকা প্রতিদিন। আর 50 কিলোমিটার থেকে সর্বোচ্চ উনি 200 টাকা টিএ হিসাবে পাবেন। এবং আমরা
রেজাল্টটাকেও আরো এগিয়ে আনছি, যেটা আমাদের এটাও কিন্তু এই রাজ্যের মানুষের বা ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের একটা দাবি ছিল। গতবার আমরা হায়ার সেকেন্ডারি রেজাল্ট করেছি 6 জুন এবং মাধ্যমিক করেছি 8 জুন। এবার আমরা চেষ্টা করছি, মধুষীকে বলেছি রেজাল্টটা করার চেষ্টা করুন আপনারা লাস্ট উইক অফ মে, হায়ার সেকেন্ডারি লাস্ট উইক অফ মে। এবং অতীতে কেউ করতে পারেনি, গতবার আমরা একটু বাড়িয়েছি, কিন্তু এবার আরো হায়ার সেকেন্ডারি রেজাল্ট যেন লাস্ট উইক অফ মে হয়, এটার জন্য ওনারা এটা আমাদের সাথে সহমত পোষণ করেছেন। এবং মাধ্যমিক পরীক্ষা যেটা 8 জুন গতবার করেছে, এবার যেন জুনের শুরুয়াত যাতে আমরা করে ফেলতে পারি, 2-3 তারিখের মধ্যেই যাতে আমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়, সেটা আমরা উদ্যোগ নিয়েছি। তো এই জিনিসগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকা যারা খাতা দেখার ব্যাপারে নিযুক্ত হবেন, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ রাজ্যবাসীর পক্ষে, অন্য সময় যতটুকুই আপনারা করেছেন নিশ্চয়ই ভালো করেছেন, এবার যেন আরো বিশেষ করে মনোযোগ দেওয়া হয়, সেই জন্য আমরা আপনাদের প্রতি অনুরোধ রইল। এটা আগামী প্রজন্ম যারা ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের ভাগ্য বিধাতা যারা, কারণ একটা কথা আছে, ক্লাসরুমে ঠিক করবে আগামী দিনের রাজ্য, আগামী দিনের দেশ। সুতরাং তাদের কথা মাথায় রেখে আমি আপনাদের অনুরোধ করছি, এবং যারা সিলেক্টেড হবে তাদেরকে অবশ্যই 100% প্রেজেন্ট থাকতে হবে। এক্ষেত্রেও কোনো রকম আমার এই কাজ কোনো অজুহাত প্রশ্ন উঠবে না। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের সাথে থাকব, এবং আগামী প্রজন্মকে কিভাবে সাহায্য করতে পারবেন সেই জন্য আপনারা এগিয়ে আসবেন। তাদের প্রতি অনুরোধ, যারা শিক্ষাবিরোধী বা অভিভাবক এবং রাজ্যবাসী, আপনারা সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই যে নতুন একটা সিদ্ধান্ত আমরা করতে গেলাম, এটা খুব ক্রুশিয়াল টাইমে আপনারা মনে রাখবেন, কারণ একসাথে ওয়ার্কিং এই প্রথম যেহেতু স্কুল চলাকালীন সময় আমরা খাতা দেখছি, এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। যেহেতু বছরের শুরুয়াত, ক্লাসের সামান্য হ্যাম্পার হতে পারে, এগুলি যাতে না হয় আমরা সেটা চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইছি। আমি একটু খেয়াল করছিলাম না, উচ্চ মাধ্যমিক খাতাটা কোথায় দেওয়া হবে? আগরতলা সেন্ট্রাল মাধ্যমিক, কুমারঘাট, উদয়পুর, আগরতলা। আগরতলা কি একটা সেন্টার না? এটা আগরতলা আগরতলা লোকেশন। এটা 2টো সেন্টার হতে পারে, 3টা সেন্টার, ওইটা হলো স্টুডেন্ট মানে সংখ্যার উপর ডিপেন্ড করবে, নিশ্চয়ই 2-3টার বেশি লাগবে স্কুল। টাইম তো 7 দিনই, 7 দিন এই সময়ের মধ্যেই সব, এটা আর কোনো এই সময় শেষ করতে হবে। 10টা থেকে 5টা খাতা দেখা, এবং এতে কুমারঘাট হলে নর্থের টিচাররা ওইখানেই রইল, খাতা দেখে যার যার বাড়িতেও যেতে পারবে। আগরতলার তারা যদি হয় আগরতলা বাড়িতে আশেপাশে যেতে পারবে, সাউথের তারা তাদের বাড়ি করে যেতে পারবে। এতে তাদের মাইন্ড ফ্রেশ থাকবে। সকালবেলা একটা, যতই আমি ভগৎ সিং বলি, তবুও এর মধ্যেও হায়ার সেকেন্ডারি হবে, কিন্তু তবুও আমরা শুরুয়াত করছি যাতে আমরা শেষ দিন এটা করতে পারি। কেউ না কেউ করতে হবে, গদবাধা সিস্টেম চলা উচিত না, নতুন কিছু সিদ্ধান্ত হওয়া উচিত। এটা একদিন না একদিন এর সুফল পাওয়া যায় বলে আমার বিশ্বাস। সিবিএসই কি 17 মে থেকে ছুটি? সিবিএসই সিস্টেমটা হলো মে জুন, কেউ 10 মে দেয়, কেউ 15 মে দেয়, কত হলো সামার ভ্যাকেশনটা দেয়। আমি জিজ্ঞাসা করেছিলাম 2-3টা স্কুলে, এখানে কেউ বলছে 10, কেউ বলছে 12, মানে যার যার, অর্থাৎ সামারের টাইমটি দিচ্ছে ওরা, মে এবং জুনে মিলে তারা সামার ভ্যাকেশন দিচ্ছে, আমরাও তাই দিচ্ছি। হ্যাঁ না, বোধ আরো বেশি, 22-23 দিন।
এই মুহূর্তে আমি বলতে পারবো না, কালকে আবার যদি দেখা হলে বলে দেবো। আমরা সবকিছু এগিয়ে আনছি যাতে অন্যান্য বোর্ডে বিভিন্ন জায়গায় যেতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি। হায়ার সেকেন্ডারি মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য আগে বাগে করে দিলে একদম ফ্রি টাইম পাবে ওরা, দৌড়াউড়ে লাগবে না।